আপনারা আজকে তাকিয়ে দেখেন, বাংলাদেশে পুলিশ নাই, কিন্তু পুলিশের কাজগুলো সেই যুবক যুবতী ভাই বোনেরা করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। নিজের খেয়ে দেখেন, আপনারা তাকিয়ে দেখেন, শহরে আপনারা অনেকে গিয়েছেন, দেখেন নিজের খেয়ে, নিজের বাবার হোটেলে খেয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা ট্রাফিক সার্জনের কাজগুলো সমাপ্ত করতেছে। সুবহানাল্লাহ বলেন। একটা যুব সমাজ যদি কোনো এলাকার মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে এই এলাকার মধ্যে আর কোনো ইয়াবা ব্যবসায়ী থাকবে না, এই এলাকার মধ্যে আর কোনো ঘুষখোর থাকবে না, এই এলাকার মধ্যে আর কোনো সুদখোর থাকবে না, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, কোন নেতার বাবার ক্ষমতা নাই ওই এলাকার মধ্যে ইয়াবা কিংবা সুদখোর কিংবা ঘুষখোরের মধ্যে বীজ বপন করতে পারে। জবান খুলে বলেন ঠিক না ঠিক? একমাত্র যুবকরা এটা পাবে, যুবকদের দ্বারাই এটা সম্ভব হবে, যেটা আমরা দেখেছি 5 তারিখে। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আমি আলোচনার নিয়তে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই সূরায় মোট আয়াত রয়েছে 165টি। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের অন্তর্ভুক্তে, অর্থাৎ মাক্কি জীবনের সময় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এই সূরার সরল বাংলা অনুবাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার জালেমদেরকে এক সময় শিকড় থেকে কেটে দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ জালিমদের আমি শিকড়কে মূলোৎপাটন করে, এখানে কিন্তু গোড়া কাটার কথা বলা হয়েছে, আগা কাটার কথা বলা হয় নাই। আপনার লক্ষ্য করলে দেখবেন, একটা গাছের মধ্যে যদি গোড়াটা কেটে দিয়ে দেই, শেকড়টা কেটে দিয়ে দেই, সেই গাছ কিন্তু আর বেঁচে থাকতে পারবে না। কিন্তু যদি আগা কেটে দেওয়া হয়, তাহলে সেই গাছটা আবার বাঁচার সম্ভাবনা থাকে। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদেরকে শিকড় থেকে মূলোৎপাটন করে দেয়, জালেমদের শিকড়টাকে শেষ করে দেয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তো যখন তাদের কাঠে এই শিকড় যখন কাটার অর্থ হচ্ছে, জালেমদের এই শিকড় কাটার অর্থ হচ্ছে যাতে করে আর কখনো কোনো অবস্থায় এই কেন্দ্রিক জালিম সেই জায়গায়, সেই সরকার, সেই দেশে, সেই গোত্রে, সেই মাতৃভূমিতে এই জালিম কেন্দ্রিক শাসক আর ওই জায়গায় উৎপাদন কিংবা তৈরি হতে না পারে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তো আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় কি? মানুষের ঘর ভেঙে দেওয়া? কথাগুলোর উত্তর দেন। মানুষের ঘর ভেঙে দেওয়া, রাস্তার লাইটগুলো খুলে নিয়ে আসা, কিংবা প্রত্যেকটা থানায় গিয়ে মামলা হামলা অর্থাৎ আক্রমণ করা, এগুলো করা কি? না, এগুলো করা অর্থ নয়। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ পাক যখন তোমাদেরকে এই বিজয়গুলো দিয়ে দেয়, জালেমদেরকে যখন শেষ করে দিয়ে দেয়, তোমাদের উচিত তখন তোমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার উত্তম মাধ্যম হচ্ছে, উত্তম পন্থা হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। সুবহানাল্লাহ বলেন। কি বলা বলেন দেখি? আলহামদুলিল্লাহ বলে চিৎকার করা। জালেম শেষ হয়েছে, এরকম জালিমের অন্তর্ভুক্ত যারা ছিল তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া, এটা অর্থ নয়।
যখন তোমরা বিজয় পেয়ে যাবে তখন তোমরা আলহামদুলিল্লাহ বলে স্লোগান দিয়ে দিবে। এটা কার কথা? আল্লাহর কথা। আমাদের সেটাকে অনুসরণ করতে হবে ভাইরা আমার, সেটাকে আমাদেরকে ফলো করতে হবে। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর প্রশংসা করতে হবে। আমাদেরকে বিশেষ করে বাংলার মুসলমানদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। কারণ পৃথিবীর ইতিহাসে বাংলার জনগণ যতগুলো স্বাধীনতা পেয়েছে, যতগুলো বিজয় পেয়েছে, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোনো দেশ এত বেশি স্বাধীনতা পেয়েছে। আপনার লক্ষ্য করলে দেখবেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন 1947 সালে বাংলাদেশ একবার স্বাধীনতা পেয়েছিল, অর্থাৎ বাংলা ভূখণ্ডকে আলাদা করে দেওয়া হয়েছিল। এরপরে লক্ষ্য করলে দেখবেন 1971 সালে বাংলাদেশ একটি বৃহৎ স্বাধীনতা লাভ করেছিল। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে পরিচিত হয়েছিল। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজির, বিশেষ করে আজ থেকে কয়েকদিন পূর্বে 5ই আগস্ট যেটা হয়েছে বাংলার ভূখণ্ডে, বাংলাদেশের মধ্যে, এটিও কিন্তু স্বাধীনতার কম নয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। এটি কিন্তু কম নয়, কারণ দীর্ঘ 16 বছর জালিমের রোশানানে অনেক অনেক মজলুম ব্যক্তিগুলো ছিল। আপনারা দেখেন নাই আয়না ঘরের কি খবর? আয়না ঘরের বর্ণনাগুলো শোনেন নাই? বিভৎস খাবার দেওয়া হয়ে যেত, একজন মানুষ, জ্বলন্ত মানুষকে শেষ করে দেওয়া ছিল। সেই মানুষগুলো নিরুপায় হয়ে দিনের পর দিন, মাসের পর মাস রোজা রেখেছিল। তাদের কোনো অপরাধ ছিল না, তারা ছিল কোরআনের কর্মী, তারা ছিল ইসলামের কর্মী। আল্লাহু আকবার বলেন। তাহলে এগুলো কি জালেমের অন্তর্ভুক্ত পড়ে না? প্রশ্ন করতে পারে না, এগুলো কি জালেমের অন্তর্ভুক্ত পড়ে না? অবশ্যই পড়ে। অনেক নিরপরাধ মানুষদেরকে শেষ করে দিয়েছে। আপনাদের সকলের স্মরণ আছে, আমাদের প্রিয় আল্লামা, তিনিও কিন্তু এই আগস্ট মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। জালিমের রোশানালে পড়ে দীর্ঘ 13টি বছর কারারুদ্ধ জীবন যাপন করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, তো স্বাধীনতা, এতগুলো স্বাধীনতা থেকে আমরা পেলাম, এতগুলো ইতিহাস আমরা অর্জন করলাম, তো আমাদের এতগুলো স্বাধীনতা পাওয়ার পরে আমাদের অ্যাচিভমেন্ট কোথায়? আমাদের অর্জন কোথায়? আমাদের অর্জন কিন্তু আমরা অর্জন করতে পারি নাই। কারণ আমরা দেশ স্বাধীন করেছিলাম ঠিক, কিন্তু এই স্বাধীনতাকে রক্ষা করতে আমরা ব্যর্থ হয়েছি বারবার। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, তাই আমি সকলকে বলি, এই স্বাধীনতা অর্জন করার পরে আমাদেরকে এই স্বাধীনতা রক্ষাও করতে হবে, তাহলেই আমরা পূর্ণ স্বাধীনতার অন্তর্ভুক্ত হয়ে যাব। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক বলেন, তোমাদের উচিত হলো আমি আল্লাহর শুকরিয়া আদায় করা। আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাকের দরবারে আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব। আমরা যেটা স্বাধীনতা পেয়েছি বর্তমানে, এই স্বাধীনতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছি বিদায় আমরা সেটা পেয়েছি। এটা কিন্তু চারটিখানি কথা মনে করেন না। পুলিশ ফোর্স, সব প্রশাসন তাদের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এগুলোকে ভেদ করে ছাত্র সমাজ ভাইয়েরা এই বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন। এটা কিন্তু সহজ কথা নয়, এটা অত্যন্ত একটি গৌরবের কথা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র দান। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ব। এখন আলহামদুলিল্লাহ পড়লে লাভ কি? ছোট্ট একটি দৃষ্টান্ত দেই। আব্দুল কাদের জিলানী, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি কিতাবের মধ্যে বর্ণনা করছেন, তিনি কিন্তু ছিলেন একজন
ব্যবসায়ী মানুষ। কি ছিলেন বলেন দেখি? ব্যবসায়ী মানুষ। তো ব্যবসায়ী মানুষ ছিলেন, তো তিনি এরকম মালামাল এক্সপোর্ট ইম্পোর্ট করতেন, অন্য দেশ থেকে নিয়ে আসতেন। অনেক বড় লম্বা ইতিহাস, সংক্ষেপে বলি ভাইরা আমার। তো তেনাকে একদিন হঠাৎ করে খবর দেওয়া হয়ে গেল, আপনি যেই জাহাজটাতে করে মালামাল নিয়ে আসছেন, কাপড় ব্যবসায়ী তিনি ছিলেন একজন, তো আপনি যে এই কাপড় ব্যবসা করতেন সেই কাপড়গুলো জাহাজ সহ ডুবে গিয়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুহাত উঁচু করে আলহামদুলিল্লাহ বলে চিৎকার করলেন। মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণ সময়ের পর আবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে খবর দেওয়া হয়ে গেল, ও বরফের আব্দুল কাদের জিলানী হুজুর, আপনাকে যে সংবাদটা দেওয়া হয়ে গেছিল এই সংবাদটা একটা ভুল ছিল। জাহাজ ডুবেছে ঠিক, কিন্তু আপনি যেই জাহাজের মধ্যে মালামালগুলো পার করে দিয়েছিলেন, যেই জাহাজের মধ্যে মালামালগুলো দিয়েছিলেন, সেই জাহাজটা ডুবে যায় নাই, অন্য একটি জাহাজ ডুবে গিয়েছে। এই খবর শোনার পরেও বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শুকরিয়া চিত্তে দুহাত উঁচু করে আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহু আকবার বলেন। আগন্তুক সব মানুষগুলো অবাক হয়ে গেল, বিস্ময় হয়ে গেল যে আব্দুল কাদের জিলানী কে আমরা বললাম আপনার মালামাল সহ আপনার জাহাজটা ডুবে গিয়েছে, তিনি এই কথা শোনার সঙ্গে শুকরিয়া চিত্তে দুহাত উঁচু করে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বললেন। আবার যখন তাকে একটা সুসংবাদ দিলাম, ভালো সংবাদ দিলাম, এই সুসংবাদ দেওয়ার পরেও তিনি আলহামদুলিল্লাহ, অর্থাৎ দুঃসময়ে তিনি আলহামদুলিল্লাহ বললেন এবং সুসময়েও তিনি আলহামদুলিল্লাহ বললেন। এটার উদ্দেশ্য কি? হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়ে গেল, হুজুর, দুঃসময় অর্থাৎ আপনাকে যখন একটা খবর দেওয়া হয়ে গেল যে আপনার জাহাজ ডুবে গিয়েছে, আপনি সে সময় আলহামদুলিল্লাহ বলেন, এর কারণ কি? বলার কথা তো ইন্না লিল্লাহ, ঠিক না বেঠিক? কথাগুলো বলেন, ইন্না লিল্লাহ বলার কথা না, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ বললেন, কারণ কি? হযরতে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি, আমি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আমি যখন এই মর্মান্তিক খবরটা শুনেছি, নিউজটা শুনেছি, সঙ্গে সঙ্গে আমি আমার মনের পাশে তাকাইছিলাম, আমার হার্টের পাশে আমি তাকাইছিলাম, আমার হৃদয়ের পাশে তাকিয়েছিলাম যে আমার প্রতি যে পরীক্ষাটা আল্লাহ পাক ও রব্বুল আলামিন দিয়েছে, এই পরীক্ষায় আমার মন কি বলে? আমার মনকে আল্লাহ পাকের প্রতি বেজার না খুশি? তো আমি দেখলাম, আমি পরিমাপ করলাম, মেজারমেন্ট করলাম, তো দেখলাম আমার মনটা খুশি হয়েছে, কারণ এই পরীক্ষা আর কেউ দিতে পারে না, এই পরীক্ষা দিয়েছে আল্লাহ। আল্লাহ যেহেতু পরীক্ষা দিয়েছে, আমি এই জন্য শুকরিয়া চিত্তে, আমার মনটা যেহেতু ভালো ছিল, আমার মনটা যেহেতু প্রফুল্ল ছিল যে আল্লাহর পরীক্ষা মেনে নিয়েছি, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহু আকবার বলেন। এরপর সুসময় আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন? যে সুসময় আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি, আমি আমার মনের পাশে তাকাইছি যে এই সুসময়, এই ভালো একটা খবর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে, এটা আল্লাহর পক্ষ দিয়েছে, এই আল্লাহর পক্ষ থেকে আসার কারণে আমার মনটা দেখেছি অত্যন্ত খুশি, আত্মহারা হয়ে পড়েছে, আপ্লুত হয়েছে। এই জন্য আমি মনের পাশে তাকাই আমি আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহু আকবার বলেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, সুখে থাকি দুঃখে থাকি, দুঃসময় হোক সুসময় হোক, সর্বাবস্থায় আল্লাহ পাক ও রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। করবো তো ইনশাআল্লাহ? জোরে কথাগুলো বলেন, করেন তো? করবো তো ইনশাআল্লাহ? একবেলা একটু অ্যাক্সিডেন্ট করে ফেললে আমাদের ইমান থাকে না, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমরা আর বিশ্বাস করতে পারি না আল্লাহ আমারই পরীক্ষা দেয়, সব সময় আমারই পরীক্ষা দেয়, আল্লাহ আর কাউকে দেখে না। এইরকম শিরকি কথা আমরা বলি থাকি, কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো কথা বলা যাবে না।
দুঃখ আসে, সুখ আসে, দুঃসংবাদ আসে, সুসংবাদ আসে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করব। হাজিরিন, তো আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। এই জন্য আবার শুকরিয়া আদায় করে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ পাক ও রব্বুল আলামিন আমাদেরকে যেন পূর্ণ স্বাধীনতা দিয়ে এই জমিনে ইসলামকে, কোরআনকে, ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করে সেই ইসলামী আন্দোলনের সাথে আমাদের জীবনগুলা কবুল করে নেন। এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তো যেই ভূখণ্ডে ইসলামকে প্রতিষ্ঠা করা হয় না, যেই ভূখণ্ডে ইসলামকে প্রতিষ্ঠা করা হয় না, সেই ভূখণ্ডে কিন্তু স্বাধীনতা স্থায়ীভাবে টিকে থাকতে পারে না। কারণ কোরআন যেখানে, ইসলাম যেখানে, পূর্ণ স্বাধীনতা সেখানে কোরআন থাকবে না, মদ বেশি পাবে, জুয়া বেশি বৃদ্ধি পাবে, সুদ বেশি বৃদ্ধি পাবে, ঘুষখোর বেশি বৃদ্ধি পাবে। সে সমাজে স্বাধীনতা বলে কোনো কিছুই থাকবে না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তাই কোরআনের কাছে আসতে হবে, তাহলে আমাদের এই স্বাধীনতা স্থায়ীভাবে আমাদের মধ্যে টিকে থাকবে। আপনি তেঁতুল গাছ রোপণ করে সেখান থেকে যদি আপেল খেতে চান, এটা অসম্ভব। যেমন ঠিক তেমনিভাবে আপনি কোরআনের আইন, ইসলামী আন্দোলন, কোরআনকে প্রতিষ্ঠা না করে সেই সমাজ থেকে, সেই জায়গা থেকে আপনি ভালো স্বাধীনতা পাবেন, এটাও অসম্ভব। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজির, এজন্য আমাদের উচিত হবে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা। আরেকটি কথা বলি, প্রিয় যুবক ভাইদের প্রতি আমি একটি আকুল আবেদন করি। কারণ আজকে আপনারা তাকিয়ে দেখবেন যে আজকের যে স্বাধীনতা পেয়েছি, এটা জামাত, বিএনপি বলেন, খেলাফত বলেন, হেফাজত বলেন, যতগুলো দল আছে না কেন, এগুলোর তত তুলনামূলকভাবে অত বেশি ভূমিকা ছিল না। সব থেকে যাদের বেশি ভূমিকা ছিল যুব সমাজ, ছাত্র সমাজ। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আবার সেই যুব সমাজরাই পারে আমার এই দেশটাকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। যুবকরাই পাবে আমার এই দেশটাকে সোনালী দেশ হিসেবে পরিণত করতে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আপনারা আজকে তাকিয়ে দেখেন, বাংলাদেশে পুলিশ নাই, কিন্তু পুলিশের কাজগুলো সেই যুবক যুবতী ভাই বোনেরা করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। নিজের খেয়ে দেখেন, আপনারা তাকিয়ে দেখেন, শহরে আপনারা অনেকে গিয়েছেন, দেখেন নিজের খেয়ে, নিজের বাবার হোটেলে খেয়ে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তারা ট্রাফিক সার্জনের কাজগুলো সমাপ্ত করতেছে। সুবহানাল্লাহ বলেন। এক একটা মনে হয় বীর মুজাহিদ, এক একটা মনে হয় খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তাই আমি যুব সমাজকে বলি, আপনারা এগিয়ে আসুন। এই যুব সমাজের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে যত প্রকার অন্যায় আছে, বিশৃঙ্খলা আছে, এই অন্যায় বিশৃঙ্খলাকে রোধ করুন, তাহলে আমাদের এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। একটা যুবকেই পারে অন্যায়কে রুখতে, যুব সমাজরাই পারে। আপনার লক্ষ্য করলে দেখবেন, একটা যুব সমাজ যদি কোনো এলাকার মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে এই এলাকার মধ্যে আর কোনো ইয়াবা ব্যবসায়ী থাকবে না, এই এলাকার মধ্যে আর কোনো ঘুষখোর থাকবে না, এই এলাকার মধ্যে আর কোনো সুদখোর থাকবে না, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, কোনো নেতার বাবার ক্ষমতা নাই ওই এলাকার মধ্যে ইয়াবা কিংবা সুদখোর কিংবা ঘুষখোরের মধ্যে বীজ বপন করতে পারে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? একমাত্র যুবকরা এটা পাবে, যুবকদের দ্বারাই এটা সম্ভব হবে, যেটা আমরা দেখেছি 5 তারিখে। ঠিক না বেঠিক? কারফিউ ভঙ্গ করে ছাত্র সমাজের ভাইরা, লক্ষ লক্ষ ছাত্ররা জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। এটা যাত্রীখানি কথা নয়। যুবকদের মধ্যে ঈমান বৃদ্ধি পেয়েছে বিদায় তারা স্বৈর শাসক অর্থাৎ জালিমের মধ্যে পড়েছে, জালিমের বিরুদ্ধে লেগে পড়েছিল। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, তো এই স্বাধীনতা পাওয়ার পরে, এই জালিমকে রুখে দেওয়ার পরে আমাদের করণীয় কি হবে?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আপনারা তাকিয়ে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কিন্তু বিজয় এসেছিল, স্বাধীনতা এসেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বাধীনতা পেয়ে গেলেন, মক্কার কাফেররা, মক্কার সেই সময় মুশরিকরা আল্লাহর নবীজির কাছে আসলেন আর বলতে লাগলেন,